আমাদের লাইফের এমন কিছু সময় আসে যখন চারিদিকের সমস্ত চাপ, সমস্ত টেনশন আমাদেরকে ঘিরে ফেলে। কখনো ফাইন্যান্সিয়ালি প্রবলেম, কখনো ফ্যামিলির চিন্তা, আবার কখনো নিজের ভেতরের অভ্যন্তরীণ যে চিন্তা, খালি লাগা, শূন্যতা, এই সমস্ত বিষয়। আমরা চিন্তা করি যে এত কষ্ট করি, এত স্ট্রাগল করি, তবু কেন আমাদের সাথে এমন হচ্ছে। কিন্তু ভাই বা বোন, আপনি কি জানেন আপনার এই কঠিন সমস্যারও কিন্তু চিরকালের জন্য নয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে খুব সুন্দর করে কথা বলেছেন যে নিশ্চয়ই কষ্টের পরে আছে স্বস্তি। অর্থাৎ কষ্টের পরে আমার প্রতিটি বান্দার জন্য সাকসেস, শান্তি অপেক্ষা করছে। এর মানে দাঁড়ায় আপনার লাইফ, মানে আপনি এখন যে অবস্থায় আছেন, যে অবস্থায় আপনার জীবনকে অতিক্রান্ত করছেন, আপনি এখন যে হার্ডশিপ বা যে কষ্টের মধ্যে আছেন, সেটার পরে কিন্তু আল্লাহ তাআলা আপনার জন্য বড় কোনো ব্লেসিংয়ের ব্যবস্থা করে রেখেছেন। আমাদের সমস্যা কি জানেন? আমরা হুট করে খুব নিরাশ হয়ে পড়ি, হুট করে খুব হতাশ হয়ে যাই। আমরা ভুলে যাই যে আমাদের প্রতিটি পদক্ষেপে, আমাদের প্রতিটি পরিস্থিতির পেছনে আল্লাহ তাআলার কোনো না কোনো মাস্টার প্ল্যান লুকিয়ে আছে। আমরা এটা ভুলে যাই। যখন আপনার খুব একা লাগবে, নিজের ভিতরে শূন্যতা অনুভব করবেন, যে আপনার মনে হবে যে কেউ আমার কষ্ট বুঝছে না, আমার কষ্টের ভার কেউ বহন করছে না, তখন জাস্ট একটা কাজ করুন, ওযু করে নিভৃত সেজদায় চলে যান। আপনার যত কমপ্লেন, আপনার যত অভিযোগ, আপনার যত চোখের পানি, সব মহান রবের নিকট সুপর্দ করুন, তার সামনে ঢেলে দিন। বিশ্বাস করুন, আপনি যখন নিজের সমস্ত চিন্তা, আপনার ব্রেইনালি সমস্ত চিন্তা আল্লাহর উপর সুপর্দ করবেন, আপনার মনটা মুহূর্তের মধ্যেই রিল্যাক্সড হয়ে যাবে। আপনার মনটা প্রশান্তিতে ভরপুর হয়ে যাবে। কারণ দুনিয়ার কেউ আপনার মন ভাঙতে পারলেও আল্লাহ তাআলা কখনো তার বান্দাকে খালি হাতে ফেরান না। অতএব আজ থেকেই হতাশ হওয়া বন্ধ করুন, নিজের ভেতরটাকে একটু জাগ্রত করা। আর কত হতাশ হবেন? প্রতিটি হালতে, প্রতিটি অবস্থায়, প্রতিটি পদক্ষেপে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করুন এবং ভেতরের একটা আপনার ভেতরে একটা ভালো পজিটিভ কমন সেন্স তৈরি করে নেন, পজিটিভ মাইন্ডস তৈরি করেন এবং এই দিক লক্ষ্য করে আপনি এগিয়ে যান। অবশ্যই আল্লাহ তাআলা আপনার কষ্টের পরে আপনার জন্য সফলতার ব্যবস্থা করে রেখেছেন।